আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা 18 নম্বর উসুল নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? 18 নম্বর উসুলের খোলাসা হচ্ছে, মুতাআখিরিনদের রওয়ায়াতের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে তার তারজিহ দেওয়ার উসুল কি, বা খোলাসা কথা হলো, যদি কোনো মাসালার ক্ষেত্রে আমাদের আইম্মায়ে মুতাকাদ্দিমিনদের আসহাবে মাযহাবের যদি কোনো কোল না পাওয়া যায় তাহলে দেখতে হবে উলামায়ে মুতাআখিরিন কোনো কোল আছে কিনা। যদি কোল থাকে তার উলামায়ে মুতাআখিরিন যদি একটা কোল, ইখতিলাফ ছাড়া যদি একটা কোল বা একটা বিধানে বর্ণিত হয়ে থাকে তাহলে তার উপরে কি হবে? আমল হবে, ফতোয়া হবে। আর যদি উলামায়ে মুতাআখিরিন যদি সেই মাসালার ক্ষেত্রে যদি কি করেন, ইখতিলাফ করেন, তাহলে অধিকাংশ উলামায়ে কেরাম অধিকাংশ উলামায়ে কেরাম এই যে কৌলের উপর ফতোয়া দিবেন তার উপরে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। তার উপরে আমাদের আমল করতে হবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। জি জি, আলহামদুলিল্লাহ। 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 আর যদি আমাদের উলামায়ে মুতাআখিরিন থেকে যদি কোনো কোল না পাওয়া যায় তাহলে মুফতি মুস্তাহিদ কি করবে? তার সাধ্য অনুযায়ী ইজতেহাদ করে তার হুকুম কি করবে? বের করবে। সে আনুমানিক কোনো কথা বলবে না। ঠিক আছে। এখন প্রশ্ন হলো আপনাদের, যদি অন্তত বর্তমান যুগে মুফতি মুস্তাহিদ নাই, এখন কি করব? এখন এখন কি করব দেখি, এর জবাবে কোনো ভালো কোনো জবাব পাওয়া যায় কিনা। ঠিক আছে। জি। যদি জবাব কোনো এখানে না পাওয়া যায় তাহলে ফতোয়া মুস্তাকে থেকে একটা জবাব তো একটা আসবে। হ্যাঁ, জি। জবাব এটা কি আসবে? ওয়াফিল খানিয়াতি, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে। ফতোয়ায়ে কাজী খানের নাম কি? আপনার ফতোয়ায়ে চেহারা দেখা যায় না। খানিয়া। হ্যাঁ, আপনার চেহারা দেখা যায় না। দেখা যায় না। জি না। এবার কি অবস্থা দেখেন তো। জি, দেখা যাইতেছে এখন। জি, ভালো আছে। আচ্ছা, ফতোয়ায়ে খানিয়ার মধ্যে আছে মানে ফতোয়ায়ে খানি মানে ফতোয়ায়ে কি? কাজী খান। কাজী খান আসল নাম হলো খানিয়া। ওয়াইন কানাতিল মাসআলাতু ফি গায়রি যাহিরা, মাসালা যদি গায়রে যাহিরার মধ্যে থাকে, ওয়াইন কানাত তুয়াফিকু উসুল আসহাবিনা, আর যদি সেটা আমাদের আসহাবদের উসুল অনুযায়ী হয়ে থাকে, ওই মাসালা ইয়ামালু বিহা, তার উপর কি হবে? আমল হবে। গায়রে যাহিরুর রাওয়ায় এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। জহিরত কাকে বললে, গায়রে জহিরত কাকে বলে। ফাইল্লাম ইয়াজিদ লাহা রাওয়ায়াতান আন আসহাবিনা, যদি আমাদের আসহাব থেকে যদি ওই মাসালার ক্ষেত্রে কোনো রেওয়ায়েত না পাওয়া যায়, ওয়াত্তাফাকা ফি হাল মুতাআখিরুন আলা শাইইন, যদি উলামায়ে মুতাআখিরিন যদি কোনো একটা হুকুমের উপর যদি তারা ইত্তেফাক হয়ে যায়, ইয়ামালু বিহি, তার উপর কি হবে? আমল হবে। ওয়াইন ইখতালাফু, তারা যদি উলামায়ে মুতাআখিরিন যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করে, ইয়াজিতাহিদু, এই ব্যাপারে কি করবে? চেষ্টা মেহনত করবে। ওয়াইফতি বিমা হুয়া সাওয়াবুন ইনদাহু, তাহলে মুফতির নিকট যেটা সঠিক মনে হবে তার উপরে কি দিবে? ফতোয়া দিবে। এগুলো ফতোয়া খানিয়ার কথা, কিন্তু আমাদের আগে উসুল গেছে
তারা যদি ইখতিলাফ করে তাহলে অধিকাংশ উলামা একরাম যে কথার উপর কি একমত পোষণ করবে তার উপর কি হবে, ফতোয়া হবে। ওয়াইন কানাল মুফতি মুকাল্লিদান গায়রা মুস্তাহিদিন, এই যে আমাদের প্রশ্ন কি আসতেছে, জবাব আসতেছে। ওয়াইন কানাল মুফতি মুকাল্লিদান গায়রা মুস্তাহিদিন, মুফতি যদি মুকাল্লিদ হয়, মুস্তাহিদ না হয়, তাহলে বর্তমান যুগে, ঠিক না, কোনো ওই মাসলার ক্ষেত্রে কোনো বিধান নাই, মুফতি এ মুস্তাহিদও নাই, মানে মুফতি কি আছে, মুফতি এ মুকাল্লিদ আছে। ওইভাবে উদাহরণস্বরূপ আমাদের দেশের যত বড় বড় মুফতিয়ানে কেরাম আছে, বড় বড় মাদ্রাসার আছে না, বসুন্ধরার, এরা কারখানায় মুফতি তৈরি করার কি এটা, এরা এরা কারখানা, মনে করো কারখানা থেকে কি তারা যদি, এখান তো কারখানা তো আছে, তারপরেও কি কোনো কারখানার কোনো মুফতি দাবি করতে পারবে যে আমি মুফতি মুস্তাহিদ? কথা কয় না, হ্যাঁ, পারবে না। তাহলে এরা কি করবে, ওয়াইন কারাল মুফতি মুকাদ্দার, বোঝা গেল তারা মুফতি কে মুকাল্লিদ গায়রা মুস্তাহিদিন, সে কি করবে, ইয়াখুযু বিকওলি মান হুয়া আফকাহুন নাস ইনদাহু, এবার তারা বসবে একটা মাসলা নিয়ে, হ্যাঁ, তাহলে তাদের নিকট, হয়, তারা ওই কলটাকে গ্রহণ করবে, মান হুয়া আফকাহুন নাস ইনদাহু, তাদের কাছে যে লোকটা কি বেশি ফকি মনে হয়, কি কথা কয় না? তাদের মধ্যে, মানুষের মধ্যে যে লোকটা কি, যে মুফতিটা বড় ফকি, তার কথা কি করবে, তার কথা, আচ্ছা, যে আবার চেহারা দেখা যায় না, বুঝে নাই? আবার চেহারা দেখা যায় না। হুম, জি, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখি। এবার বুঝেন যেটা বলতেছিলাম, যদি অন্তত বর্তমান যুগে মুফতি মুস্তাহিদ নাই, মুফতি মুকাল্লিদ, তাহলে যদি কোনো এরকম কোনো মাসলা আমাদের সামনে আসে, যে মাসালা, হুম, যে মাসালা সম্পর্কে না উলামায়ে মুতাকাদ্দিমিনের পক্ষ থেকে কোনো নস আছে, না উলামায়ে মুতাআখিরিনদের পক্ষ থেকে কোনো কি আছে, নস আছে, না মুফতি মুস্তাহিদের পক্ষ থেকে কোনো কি নস আছে, তাহলে এবার আমরা কি করব, আমাদের মধ্যে থেকে যারা, যে যাকে বড় মুফতি, যাকে বড় ফকি মনে হয়, কে সে যে কথা বলবে সেটা আমরা কি করব, গ্রহণ করব। যেমন মনে করেন বসুন্ধরার মুফতি আনাম সাহেব হুজুর, হ্যাঁ, যে কথা বললেন সেটাকে আমরা কি করব, গ্রহণ করার চেষ্টা করব। ওরা হাটহাজারী মাদ্রাসার বড় মুফতি যিনি আছেন, সে যা বলবে তার কথার উপর আমরা কি করব, আমল করার চেষ্টা করব। ইয়াখুযু বিকওলি মান হুয়া আফকাহুন নাস ইনদাহু ওয়া ইউজিফুল জওয়াবা ইলাইহি, এবং জবাবকে তার দিকে সম্পৃক্ত করে ফেলবে। জবাবের সময় বলবে না, রে মিয়া হেডাম দেখায় এটা কি, এটা আমি, আমার আমার সিদ্ধান্ত, না না না, বলবে যে এটা হাটহাজারী মাদ্রাসার মুফতি আব্দুল সালাম সাহেব কি করছেন, এই সিদ্ধান্ত দিয়েছেন রহিমাহুমুল্লাহ তাআলা, বসুন্ধরার ফকিহুল মিল্লাত কি দিয়েছেন, এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তকে নিজের দিকে কি করবেন না, নিজবত করবেন না, কার দিকে নিজবত করবে, আফকাহুন নাস যিনি, তার দিকে সিদ্ধান্তকে কি করবে, নিজবত করবে। ওয়াইন কান আফকাহান নাস ইনদাহু ফি মিসরিন আখার ইয়ারজিউ ইলাইহি বিল কিতাবি, যদি আফকাহুন নাস, সবচেয়ে বড় মুফতি যদি, যদি নিজের শহরে না থাকে, নিজের দেশে না থাকে, তাহলে যেই শহরে আছে ইয়ারজিউ ইলাইহি বিল কিতাবি, কি করবে, তার দিকে সে কিতাবের মাধ্যমে তার দিকে কি করবে, রুজু করবে। ওয়াক্তুবু বিল জওয়াব, এবং জবাব কি করবে, লিখবে। ওয়ালা ইজাজিফু খাউফান মিনাল ইফতারা আলা আল্লাহ তাআলা বিতাহরিমিল হালালি ওয়া জিদ্দিহি, ওয়ালা ইজাজিফু খাউফান মিনাল ইফতারা, ইফতারা আলা আল্লাহ তাআলা বিতাহরিল হালালি, বিতাহরিমিল হালালি ওয়া জিদ্দিহি,
মানে আল্লাহর উপর অপবাদ দেওয়ার ভয়ে। কে? আল্লাহর উপর অপবাদ দেওয়ার ভয়। কি ভয়? অপবাদের কি ভয়? আল্লাহ যাকে হালাল করছে সেটাকে হারাম করা, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে হালাল করা। এরকম যদি অপবাদ, কে অপবাদ দেওয়ার ভয়ে আনুমানিক কি বলবে না, কোনো বিধান বর্ণনা করবে না। এই কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আনুমানিক কোনো কি বলবে না, কথা বলবে না। কথা ক্লিয়ার হয়েছে বলেন? জি। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আর এখানে আপনাদের কিতাবে একটা শিরোনাম, পিডিএফ একটা শিরোনাম দেখা দেখা দিছে, লাবুদ্দা লিল আলিমি মান লা আদরি, লা লাবুদ্দা লিল আলিমি মিন লা আদরি। কে? আলেমের জন্য লা আদরি বলা জরুরি। কথা কয় না কার জন্য? যদি ওই জি মাসলার আলেম। ক্ষেত্রে সে না জানে তখন কি বলবে? লা আদরি। ঠিক আছে, লাদ্রিকে ভয় পাবে না, লাদ্রি বললে ইমামতি চলে যাবে, লাদ্রি বললে খেতাবত চলে যাবে না, লাদ্রি বললে আবার বউ শুনলে বউ জায়গা কিনা, নতুন যারা বিয়ে করছে, ঠিক না? যদি কয়ে তোমরা মনে করেছিলাম। তো যে কিছু শোনা যায়। ভাই ভিডিও চালু করে রাখছেন কেন ভাই? উস্তাদ জি শোনা যাচ্ছে না? জি, জি, শোনা যাচ্ছে না। এবার শোনেন, এবার কথা শোনা যাবে। বুঝতেছি না ঘটনা কি হয়েছে। আচ্ছা, একটু আগে যে বললো যে মুফতি যদি মুকাল্লিদ হয়, মুস্তাহিদ না হয়, তাহলে তার এলাকার মধ্যে বা তার দেশের মধ্যে যে আফকাহুন নাস, সবচেয়ে কি বড় মুফতি যিনি আছেন, তার শরণাপন্ন হবে। সে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের উপর কি হবে? আমল হবে। যে কথাগুলো ছিল আল্লামা শামী রহমতুল্লাহ ভাবে বলেন, ইফিদানাল মুকাল্লিদাল মুহাজ লাইসা লাহু ইফতিয়া ফিমা লাম ইয়াজিদ ফিহি রাসান মিন আহাদিন। কৈফিদ আনাল মুকাল্লিদাল মুহাজ, শুধু যে মুকাল্লিদ, আগে হচ্ছে মুফতিয়ে মুকাল্লিদ, এবার শুধু কি আমরা কি মুফতিয়ে মুকাল্লিদ নাকি শুধু মুকাল্লিদ? জি মুকাল্লিদ। আমরা এখানে মুফতি হইছি? হ্যাঁ, কথা কয় না। জি হ্যাঁ। না। আচ্ছা, মুফতি বলতে নাকেলে ফতোয়া। তো এই পর্যন্ত তো যে একটা ফতোয়া তো কি সে নকল করতে পারলো না। হায় রে, কি অবস্থা হবে! সে নাকেলে ফতোয়া হইতে চাইতেছে। ইফিদ আনাল মুকাল্লিদ আল মুহাজ লাইসা লাহু ইফতিয়া ফিমা লাম ইয়াজিদ ফিহি নাসসান আন আহাদিন। শুধু মুহজ, সহ শুধু মুকাল্লিদের জন্য অনুমতি নাই, যেই ব্যাপারে কারো থেকে সে কিনা পাইছে, নস না পাইছে, ওই ব্যাপারে ফতোয়া দেওয়ার তার জন্য কোনো কি নাই, অধিকার, অধিকার নাই। ওয়াইয়ুআইয়িদুহু মাহফিল বাহার আন তাতার খানিয়াতি। কয় ফতোয়ায় তাতার খানিয়া থেকে বাহুরাকে যেটা উল্লেখ করছে ওই কথাটা, এই কথার তায়িদ করে। কি উল্লেখ করছে? ওয়াইন ইখতালাফাল মুতাখিরুনা আখাযা বিকৌলিন ওয়াহিদিন। কে?
ওয়াইন ইখতালাফাল মুতাআখিরুন আখাযা বিকাউলিন ওয়াহিদিন, মুতাআখিরিনরা যদি সে মাসলার ক্ষেত্রে ইখতিলাফ করে আখাযা বিকাউলিন ওয়াহিদিন, তাহলে একটা কৌলকে কি করবে? গ্রহণ করবে। অধিকাংশ মুতাআখির যে কথার উপরে একমত হবে সেই কথাটা কি করবে? গ্রহণ করবে। ওয়ালাউ লাম ইয়াজিদ মিনাল মুতাআখিরিন, যদি মুতাআখিরদের কোনো কৌল না পাওয়া যায় ইস্তাহিদু বিরাইহি, সে কি করবে? সে তার ইস্তাহিদু বিরাইহি, সে তার রায়ের মাধ্যমে কি করবে? হ্যাঁ, চেষ্টা মেহনত কইরা সে একটা সিদ্ধান্ত নিবে। ওয়া ইন কানা ইয়ারিফু উজুহাল ফিকহি, যদি সে ফেকার সকল দিক যদি তার জানা থাকে, ওয়া ইশাবিরু আহলাহু, এবং হুম ওয়া ইশাবিরু আহলাহু, ভয় তো লাগে মাঝে মাঝে, আবার বিমান আইলো কিনা। কিরে, মাঝে মাঝে ভয় লাগে না? আবার বিমান আইসে আশেপাশে পড়লো কিনা। বিমান তো ধইরা গেলে আগুনের যে এরার শক্তি এরার, এভাবে সাধারণ আগুন 200 কত, 150 200 থাকে, পাওয়ার থাকে। আর বিমানের আগুনের পাওয়ার থাকে হাজারের উপরে। হ্যাঁ, হ্যাঁ, তাইলে এই তো দুই, ওই আগুনের 20 হাত দূরে দাঁড়ায় থাকলো কি শরীর পুড়ে যাবো গা, শরীরের চামড়া কি পুড়ে যাবো গা, উঠে যাবো গা। তো জাহান্নামের আগুনের কি অবস্থা হবে এবার চিন্তা করো। হ্যাঁ, এগুলো আল্লাহ নমুনা দেখায়, জাহান্নামের আগুনের কি, এগুলো নমুনা। আচ্ছা, এবার শোনো, ঐশা বিরোহালাহু, ঠিক আছে, সে কি করবে? ইজা কারণ ইয়ার বুজুহাল ফেকে, সে যদি কি করবে? চেষ্টাও করবে, নিজের রায়ের মাধ্যমে চেষ্টা করবে। এবং সে যদি ফেকার সকল দিক যদি সে জানে, ফতোয়া দেওয়ার যদি কি সকল দিক যদি ভালো করে সে জানে, এবং জানার পরও সে চেষ্টা করবে, ঐশা বির আহলাহু, সে কি করবে? এবং যোগ্য মুফতির সাথে সে কি করবে? পরামর্শ করবে, যে ভাই আমার কাছে যে একটা মাসালা আসছে, মাসালার সিদ্ধান্ত কি হইতে পারে, আমি তো গবেষণা করে এরকম পাইছি, আপনার কি মতামত? কি করতে হবে? পরামর্শ পরামর্শ করতে হবে। ওয়াকাউলুহু ইজা কানা ইয়ারিফ, এই যে একটু আগে যে বললো যে ইজা কানা ইয়ারিফু বুজুহাল ফিকহি ওয়া ইশাবিরু আহলাহু, এটার মতলব কি? কয় দলিলুন আলা আন্না মান লাম ইয়ারিফ যালিকা, কয় দলিল হলো যদি কেউ যদি এরকম ফেকার ফেকার সকল দিক, ফেকার ই বুঝু কি, হ্যাঁ, মাশায়েখরা এই মাসালার ক্ষেত্রে কি বলছে না বলছে এগুলো যদি সে কিছুই না জানে, কয় আলা দলিল আলা আন্না মাল্লাম ইয়ারিফ যালিকা, এগুলো যদি সে না জানে, বল করা কিতাবান আও আকসারা আও ফাহিমাহু, বরং সে একটা কিতাব পড়ছে অথবা বেশি কয়েকটা একাধিক কিতাব পড়ছে এবং এগুলো সব সে বুঝছেও, পড়া কি করছে? বুঝছে। ওয়াসরাল্লাহু আহলিয়াতুল মুরাজাআতি, এবং সে মুরাজাআত করার কোন কিতাবের মধ্যে পাওয়া যাবে, মুরাজাআত করার মতন যোগ্যতা তার হয়ে গেছে। ওয়ালুকুফ আলা মাউযাইল হাদিসাতি মিন কিতাবিন মাশহুরাতিন মুতামাদিন, এবং সে এই ঘটনার ওয়ালুকুফ আলা মাউযাইল হাদিসাতি মিন কিতাবিন মাশহুরাতিন, মশহুর এবং গ্রহণযোগ্য কিতাব থেকে তার হাদিসার এই এই মাসালার জবাবের স্থান সম্পর্কে সে অবগত যদি হইতে পারে হয়। ইজা লাম ইয়াজিদ জালিকাল হাদিসাতা ফি কিতাব, যদি সেই কিতাবের মধ্যে সেই ঘটনা যদি না পায়, লাইসা লাহু ইফতিয়া ফিহা বিরাইহি, তখন আর সে কি করতে পারবে না? তার রায়ের মাধ্যমে, কিতাবের মধ্যে না পাইলে, এই বর্তমান যারা আছে মুফতি, মুফতি মহজ বলো, মুফতি মুকাল্লিদে মহজ বলো, যদি তারা গড় যদি কিতাবাদের মধ্যে এগুলো কিছু খুঁজে মুজে না পায়, তাহলে তাদের জন্য রায়ের মাধ্যমে ফতোয়া দেওয়া এটা কি নাই? অনুমতি নাই। বাল আলাইহি আইয়াকুলা, বরং তারা বলবে, এই তোমরা যদি কিতাবে কিছু না পাও, ঠিক আছে, বড় বড় আলেমদের সাথে পরামর্শ কইরেও যদি কিতাবেতে কিছু কি না পাওয়া না পাওয়া যায়, তাহলে তোমরা ওই মাসালার ব্যাপারে আর সিদ্ধান্ত নিতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। তখন তোমাদের বলতে হবে লা আদরি,
আমি এই ব্যাপারে জানি না, লা নাদ্রি, আমরা এই ব্যাপারে কিছু এখনো জানি না, জানতে পারলে জানাবো। কথা কয়, যদি কখনো জানি তখন কে জানাবো, এই মুহূর্তে আমাদের জানা নাই। কামা ক্বালা মান হুয়া আজাল্লু মিনহু কদরান। কয় এই কয় এই লাদ্রি তো তুমি বলতেছো না, কামা ক্বালা মান হুয়া আজাল্লু মিনহু কদরান, যে তার চেয়েও যে নাকি বড় আছে, সেও তো কি বলছেন, এই সম্মানের দিক দিয়া, এলেমের দিক দিয়া যে নাকি কি ছিল, তার চেয়েও বড় ছিল, সেও তো কি বলছেন এটা লাদ্রি বলছেন। শুধু সে তো লাদ্রি বলে নাই, বরং আহ, মিন মুস্তাহিদি সাহাবাতি, কয় তার চেয়েও বড় যারা আছেন, এবং কি মুস্তাহিদ সাহাবা একরাম কে, কথা কয় না। তা বোঝা গেল এই লাদ্রি, লাদ্রি তাবিনটা লাদ্রি বলছেন, হ্যাঁ, তাবিনদের উস্তাদ সাহাবা একরাম লাদ্রি বলছেন। শুধু সাহাবা একরাম লাদ্রি বলে নাই, স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাদ্রি বলছেন। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাদ্রি বলে নাই, স্বয়ং জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম লাদ্রি বলেছেন। কথা কি বুঝা আসতেছে? হুম। কিরে আরো না পড়লে, আরো দু একটা জি চেহারা আলহামদুলিল্লাহ। দেখছিলাম মাদ্রাসার, হেরা কই? হ্যাঁ, কই মাগে মাগে বোধ আমি আইছি, মাগে বোধ একটা ছাত্র দেখলাম না যে আইছে, তো মোতালার মধ্যে বসলো বা আমার সাথে যোগাযোগ করলো যে হুজুর ক্লাস হবে নি, ভাই ক্লাস তো হয়, একটা ছাত্র তো দেখলাম না। আচ্ছা, অমাম বাদাহুম, এবং সাহাবা একরামের মধ্যে যারা যারা ছিলেন তারাও কি বলছেন, লাদ্রি বলছেন। বলমান আইয়াদা বিল ওয়াহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং যাকে ওহির মাধ্যমে শক্তিশালী করা হয়েছে, সেও কি বলেছেন, লাদ্রি বলেছেন। সাথী ভাই কথা কি বুঝতেছেন? হুম, কথা জি। বলেন আলহামদুলিল্লাহ। না। আলহামদুলিল্লাহ। আমার কিতাবের হাসিয়ার মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, বলবো হাদিসটা? জি হ্যাঁ, জি আমার জি কিতাবের জি। হাসিয়ার মধ্যে আছে, কামা ক্বালা মান হুয়া আজাল্লু কদরান ইলা আখির, জাকাল হাসকাফি ফি দুরুল মুখতার। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি দুরুল মুখতারের মধ্যে উল্লেখ করেছেন সিরাজি কিতাবের থেকে, তাওয়াক্কাফাল ইমাম ফি আরবাত আশারা মাসালাতান, ইমাম 14টা মাসালার মধ্যে কি করছেন, 14টা মাসালার মধ্যে কে তাওয়াক্কুফ করেছেন, স্থগিত রাখছেন। 14টা মাসালার জবাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেন নাই। ঠিক আছে। অনুকিলা লা আদরি আনিল আইম্মা, এবং আইম্মা কেরাম থেকে নকল করা হয়েছে, তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে নকল করা হয়েছে। তারা বহু মাসালার জবাবে বলছেন লা আদরি, কি লা আদরি। এই যে লা আদরি, ইমাম মালিক আমরা উসুল ইফতাহ কিতাবের মধ্যে পড়বো, ইমাম মালিককে 50টা প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে থেকে অধিকাংশ জবাবে, জবাবে কি বলছেন, জবাবে বলছেন লা আদরি। ইমাম মালিককে 50টা প্রশ্ন করা হয়েছে, শুধু 5টা প্রশ্নের জবাব দিয়েছেন, বাকি সবগুলোর মধ্যে কি বলছেন, লা আদরি বলেছেন। মদিনার ইমাম, সে যদি লা আদরি বলতে পারে, আমরা বলতে পারবো না কেন? কথা কয় না, হ্যাঁ, এটা লজ্জার বিষয় না। বলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবীজি থেকে লা আদরি বলা হয়েছে। ওয়ান জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আইজান ওয়াকালা ফি শারহিহি, মানে রদ্দুল মুহতার, এটা হাসকাফের কথা বললাম, রদ্দুল মুহতার মধ্যে আছে, ফিল কিরমানি সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফজালিল বিকা, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর নবী, জমিনের মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটি? আন আফজালিল কে বিকা, হ্যাঁ, জমিনের মধ্যে সবচেয়ে উত্তম স্থান কোনটি? ফাকাল আল্লাহ আদরি, আল্লাহ নবী বললেন আমি লা আদরি, আমি জানি না, হাত্তা আসআলা জিবরিলা, যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে জিজ্ঞাসা না করব। ফাসআলাহু, তখন আবার
জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ফাকাল আল্লাহ আদরি, জিব্রাইল কি বললেন, আমি জানি না, হাত্তা আসআলা রব্বি, জিব্রাইল বললেন যতক্ষণ পর্যন্ত আমি আমার রবকে জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। হে হে আল্লাহর নবী, আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। ফাকাল আজ্জা ওয়া আজাল, জিব্রাইল যখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, খৈরুল বিকা আল মাসাজিদ, কি খৈরুল বিকা আল মাসাজিদ, খৈরু আহলিহা আউয়ালুহুম দুখুলান আখিরুহুম খুরুজান। কি, আল্লাহু আকবার। ওয়াজ তো আমরা এগুলো মানুষের করি, কিন্তু আমরা কি করি না, আমল করি না। আমল করি আমরা? আমরা সবার কি যাই? হ্যাঁ, আমরা সবার পরে যাই, সবার আগে কি হয়ে যায়, বের হয়ে যায়। আল্লাহ সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। যে আল্লাহ তাআলা বলেন, আমিন। খয়রুল বিকা আফজালুল মাসা খয়রুল বিকা আল মাসাজিদ, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে আল মাসাজিদ, কে, মসজিদ গুলো সবচেয়ে উত্তম স্থান। খৈরু আহলিহা আউয়ালুহুম দুখুলান আখিরুহুম খুরুজান, এই মসজিদের অধিবাসীদের মধ্যে, মুসল্লিদের মধ্যে সবচেয়ে উত্তম মুসল্লি হলো যে নাকি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে আর সর্বশেষে মসজিদ থেকে বের হবে। আউয়ালুহুম কে, আউয়ালুহুম দুখুলান খৈরু আহলিহা আউয়ালুহুম দুখুলান, হ্যাঁ, ওয়া আখিরুহুম খুরুজান। কথা কি বোঝা আসছে সাথী ভাইরা? তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে জি। পারলাম যে লাদরি শুধু, কে, বলতে কোনো কি নাই, লজ্জা নাই। লাদরি তো তাবিনরা বলছেন, তাবিনরা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, নবী বলছেন, জিব্রাইল বলছেন। সুতরাং আমাদের লাদরি বলতে কোনো কি নাই, লজ্জা নাই। এই জন্য অফিল হাকায়েক, হাকায়েক কিতাবের মধ্যে আছে, কি আছে, ইন্নাহু তানবিহুন লিকুল্লি মুফতিন আল্লাহ ইয়াস্তানকিফা মিনাত তাওয়াক্কুফি ফিহা লা উকুফা লাহু আলাইহি ইজাল মুজাজাফাতা ইফতারান আলাল্লাহি তাআলা বিতাহরিমিল হালালি ওয়া জিদ্দিহি। যেই ঘটনা বলা হইল, এই ঘটনার মধ্যে প্রত্যেক মুফতির জন্য কি আছে, সতর্ক বাণী আছে। সেটা কি, যে তারা যেন এ যেই যেই মাসালা সে জানে না, ওই মাসালাকে স্থগিত রাখতে সে যেন লজ্জা না পায়, সে যে কি না পায়, সে যেন লজ্জা না পায়। এবং সে যদি অনুমান করে, সে যেন ওই ব্যাপারে কোনো কথা না বলে, তাহলে আল্লাহ পাক যেটাকে হালাল করেছে সেটাকে সে হারাম করে দিবে, যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটাকে সে কি হইতে পারে, সে হালাল হয়ে যাইতে পারে। এই আল্লাহ পাকের প্রতি এই অপবাদের ভয়ে সে যেন অনুমান করে কোনো ফতোয়া না দেয়, সেজন্য কি করে, তার ফতোয়াকে স্থগিত রাখে। স্থগিত রাখলে এটা তার জন্য লজ্জার বিষয় নয়, বরং এটা কি হবে, তার এটা আরো সম্মান বাড়বে সামনে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি ওয়াকাল ইমাম আলহামদুলিল্লাহ। বদরুদ্দিন ইবনে জামাআ, জি, ইনশাআল্লাহ। আল্লামা বদরুদ্দিন ইবনে জামাআ রহমতুল্লাহ আলাই, তারা, দেখেন ভালো করে বুঝেন, তারা ফি তাজকিরাতিস সামি ওয়াল মুতাকাল্লিম, মুতাকাল্লিম কিতাবের মধ্যে থেকে উল্লেখ করেন, ওয়া আলাম আন্না কওলাহু আল মাসউল লা আদরি, কে, ওয়া আলাম আন্নাল কওল আল মাসউল, কে, যাকে প্রশ্ন করা হয়েছে তার কল কে, লা আদরি, সে যদি লা আদরি বলেন, লা ইয়াজাউ মিন কদরিহি কামা ইয়াজুন্নুহু বাযুল জুহালা, এই, এর দ্বারা তার মর্যাদা কি হবে না, তার মর্যাদা কমবে না। যেমন যেমন কোন কোন জাহেলরা এরা মনে ধারণা করে লা আদরি বললে তার মর্যাদা কি যাবে, কমে যাবে। বরং বালিয়ার ফাউহু, তার মর্যাদা আরো বাড়বে। কেন? লিআন্নাহু দলিলুন আজিমুন আলা আজমাতি মুহাল্লিহি ওয়া কি ওয়া কুওয়াতি দীনিহি ওয়া তাকওয়া রাব্বিহি ওয়া তাহারাতি কলবিহি ওয়া কামাল মা'রিফাতিহি ওয়া হুসনে তাসাব্বুতিহি। এটা দলিল কিসের? লিআন্নাহু দলিলুন আজিমুন আলা আজমাতে মুহাল্লিহি, তার স্থানে, যে স্থানে আছে ওই স্থানের মর্যাদা আরো কি, তার পদ মর্যাদা আরো বাড়বে।
তার দ্বীনের শক্তি আরো বাড়বে, আল্লাহর প্রতি তাকওয়া তার বাড়বে, তার অন্তরের তহারাত আরো বাড়বে, এবং কামালে মারফাতিহি, এবং কি পরিপূর্ণ আল্লাহ পাকের মারেফতের দ্বারা অর্জন হবে, এবং হোসনে তাসাব্বুতিহি, কে এবং দ্বীনের উপর অটল থাকা, দৃঢ় থাকা কি হবে, আরো তার জন্য ভালো হবে। এই মিয়া যদি আন্তাজে বলে দেয় এক সময়, এটা ফাঁস হবে না? এই যদি শুনছে যে বাইতুল নাহারের ইমাম সাহেব তো কইছে এই মাসলা, পরবর্তীতে দেখা যাবে কি এই মাসলা বলছে, এটা তো ভুল বলছে, এই ভুল বলছে মাসলা, আবার মুসল্লিরা আইসা ইমাম সাহেব ধরবে, মিয়া না জানি না মাসলা কোন, ঠিক না? পরে দেখা যায় এরকম কয়েকটা ভুল ধরা পড়লে আস্তে করে কইব কি, হুজুর আপনি যান গা, আপনি ইমামতির যোগ্য না, আপনি খেতাবতের কি নয় যোগ্য, আপনার যোগ্যতা আপনার মধ্যে নাই। মর্যাদা বাড়লো না কমলো? কথা কয় ঠিক না? মর্যাদা কি কমলো? ভালো করে বোঝা আসছে এগুলো? আচ্ছা, এই সমস্ত ব্যাপারে আমরা উসুল ইফতা আদাবহ কিতাবের মধ্যে কি করব, আলোচনা করব। হাসিয়াটা আরেকটু আপনার আরেকটা আপনার সামনে হাসিটা পড়ে ফেলি, সামনে আরো আছে কথা। ও রুবিয়াত মানা যালিকান জামাত মিনাস সালফে ইন্নামা ইয়ানাফু মিন কওলিহি লা আদরি মান من ضعفت ديانته وقلت معرفته لأن يخاف من سقوطه من أعين الحاضرين، وهذه جهلة ورقة دين ربما يجتهد كتابه بين الناس ويقع فيما فر منه ويتصف عندهم بما يحترز عنه. وقد عذب الله تعالى العلماء بقصة موسى مع الخضر। কয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, খিজির আলাইহিস সালামের ঘটনার সাথে আল্লাহ মুসা আলাইহিস তাদিব শিখাইছেন, আদব শিক্ষা দিয়েছেন, ঠিক না? এই মেয়ে মুসা আলাইহিস সালাম কি বলছিলেন, আনা আলামুন নাস, আমি কি মানুষের মধ্যে সবচেয়ে জান্নাওয়ালা, এই দুনিয়ার মধ্যে এখন যারা আছেন তারপর আমি কি সবচেয়ে জান্নাওয়ালা। আল্লাহর কাছে এই কথাটা তেমন পছন্দ হয় নাই। কি হয়েছে, খেলাফে আদব, খেলাফে আদব মনে হয়েছে তাকে। আদব শিখানোর জন্য আল্লাহ বললেন যাও, এই যাও তুমি একটা কই মাছ ভাজ্যা কি করে লয়ে যাও, হ্যাঁ খাবার লয়ে যাও, সাথে খাবার লয়ে যাও, যেখান যেখান থেকে দেখবা যে কি কই মাছটা তাজা হয়ে গেছে, ওইখানে একটা লোকের সাথে তোমার সাথে কি হইব, সাক্ষাৎ হইব। এবার যাও। ঘটনা আছে না, মনে আছে না এগুলো ঘটনা? হ্যাঁ, জি জি সূরায়ে কাহাফের আলহামদুলিল্লাহ। ঘটনা। আজকে তো সূরায়ে কাহাফ তেলাওয়াত করার সময় হয়ে গেছে নাকি? কথা কয় না? জি তাহলে বোঝা গেল আমাদের কি বলতে হবে বলেন, লাদ্রি বলতে হবে। ওয়াল গালিবু আন্না আদামা বিজদানিহিন নাস। ও- এখন একটা কথা, কিন্তু অনেক সময় দেখেন ভালো করে বুঝেন, আমাদের ফুকাহায়ে কেরাম, আমাদের আসহাবে মাযহাব এবং আমাদের উলামায়ে মুতাআখিরিন দের পক্ষ থেকে অধিকাংশ মানে আমাদের সামনে যত জাদিদ মাসালাই আমরা মনে করি না কেন, অধিকাংশ মাসালার জবাব কোথায় আছেন, ফেকার কিতাবের মধ্যে আছেন। হ্যাঁ, ফেকার কিতাবের মধ্যে কি আছে এগুলো। তারপর আমাদের মোতালার দৌর না থাকার কারণে আমরা বলি নাই। এই আমরা কি কই, ঠিক না? এই ছাত্রদেরকে বলা হয়েছে 20, কমপক্ষে 20 পৃষ্ঠা কি করতে হবে, উর্দু আরবি মিল্লা 20 পৃষ্ঠা কিতাব মোতালা করতে হবে। যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ তখন বলবো যে অনেকে হইব যে একটা পৃষ্ঠাও হয় না মোতালা হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। সারাদিনে কয় পৃষ্ঠা মোতালা করছে? 2 পৃষ্ঠা। তুমি? হ্যাঁ, হ্যাঁ, মেলা কম মানে কত? এই তোমার কয় পৃষ্ঠা হয়েছে মোতালা? হ্যাঁ, 10-12 পৃষ্ঠা। ওই আন্দাজে কইলে আর বুঝে, মুজাজা ফাদান কইছে না, আন্দাজে কোনো জবাব দিবে না। দেখছো একটু আগে বললাম যে অনুমান করে কি দিবে না, জবাব দিবে না। ওখানে কি কয়, কয় পৃষ্ঠা মোতালা হইছে? কয় পৃষ্ঠা মোতালা হইছে আজকে? 4 পৃষ্ঠা।
কে 2 পৃষ্ঠা, কে 7 পৃষ্ঠা, কে 4 পৃষ্ঠা, আর কেউ কইতেছে 10-12 পৃষ্ঠা। আচ্ছা, কোন ছাত্র যদি 1 ঘন্টা যদি ভালো করে মোতালা করে, মানে উর্দু কিতাব যদি 1 ঘন্টা ভালো করে মোতালা করে, তাহলে 1 ঘন্টায় তো কি তার 8-10 পৃষ্ঠা হয়ে যাওয়ার কথা, যদি ভালো করে বুঝে বুঝে। ঠিক আছে, তার মানে কি সে সারাদিনে টুটু কোম্পানি করছে, ঘুমাইছে, খাইছে, ফেসবুকে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে আসার সুযোগ করে দেন। সে জাহান্নামে ঢুকে থাকে সারাদিন। আমিন। একটা যদি ভালো কাজও থাকতো, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা কাজে ব্যস্ত ব্যস্ত ছিল, ছিল না, ভিন্ন একটা কথা ছিল। কোনো কাজ নাই, বাড়ি ঘর ছাইরা মাদ্রাসায় আসছে। হ্যাঁ, মোতালা করার জন্য। এখন যদি মক্তবে পোলার মতন 24 ঘন্টা উস্তাদ যদি বসায় রাখা লাগে, ঠিক আছে, তাহলে এরা আবার উস্তাদ হইয়া কি করবে? এদের পিছনে আবার মুহতামিম 24 ঘন্টা বসে থাকতে হইব, যে উস্তাদ ক্লাসে ঠিক মতো যাইতেছে কিনা, পড়াইতেছে কিনা। আসলে যে আমরা যারা মাদ্রাসায় পড়ি, তা আমরা চার দেওয়ালের ভিতরের মধ্যে থাইকা না পারলাম দুনিয়া অর্জন করতে, না পারলাম দিন কি অর্জন করতে। আফসুস এটা আমাদের জন্য। আচ্ছা, 1 মিনিটে বলি। ওয়াল গালিবু আন্না আদামা বিজদানিহি নাসা, কয় লিকিল্লাত ইত্তিলাহি, অধিকাংশ সময় কয় নস খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে তার লিকিল্লাত ইত্তিলাহি, ভালো করে বুঝেন, তার অবগতি কম থাকার কারণে কয় পাই না, নস পায় না। আউলি আদমে মারিফাতিহি মাউযিল মাসালাতিল মাযকুরাতি ফিহা, অথবা ওই মাসাল উল্লেখিত মাসালার স্থান না চিনার কারণে। ওই মিয়া কিতাবুস সালাতের মাসালাকে কিতাবুজ যাকাতের মধ্যে খুঁজলে পাওয়া যাবে, কিতাবুস সালাতের মাসলাকে কিতাবুত তাহারাতে খুঁজলে পাওয়া যাবে। আগে তো নির্ণয় করতে হবে মাসলা আমি কোথায় খুঁজলে পাবো। সে মাউজাই জানে না। এই যে কল্লা মা তাকাও হাদিসাতান ইল্লা ওয়ালাহা যিকরুন ফি কিতাবে ফি কুতুবিল মাযহাবি, অনেক কম মাসালাই আছে যেগুলো কিতাবে উল্লেখ নাই। অধিকাংশ মাসালাই কি আছে? হ্যাঁ, মাযহাবের কিতাবের মধ্যে অধিকাংশ মাসালার আলোচনায় মাযহাবের কিতাবের মধ্যে আছে। ইন্না বিআইনিহা আও বিযিকরি কায়দাতিন কুল্লিয়াতিন তাশমালুহা, অথবা কি সরাসরি মাসলা আছে, অথবা ওই মাসলা বেআইনিহা নাই, কিন্তু কায়দার মাধ্যমে মাসলার জবাব পাওয়া যায়। যেমন আজ জরুরত তুবিহুল মাহজুরাত, আর জরুরত তাতাকদ্দারু বিকদরি জরুরা, এই কায়দার মাধ্যমে সে